আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশনের যে জটিল সমস্যাগুলো আছে তার পর্ব 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি আলোচনা করব ইন্ট্রাস্টেট এই শব্দটি নিয়ে। ইন্ট্রাস্টেটের সাথে কখন টু বসে এবং কখন উইথ বসে। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে চলুন আমরা দেখি। ইন্ট্রাস্টেটের সাথে আমরা টু বসাবো যখন সামবডি বুঝাবে। সামবডি তার মানে কোনো ব্যক্তি বুঝালে সেক্ষেত্রে আমরা ইন্ট্রাস্টেড টু ব্যবহার করব। ইন্ট্রাস্টেডের সাথে উইথ বসবে যখন সামথিং বুঝাবে। কিন্তু পরীক্ষায় যখন আমরা প্রশ্নপত্র দেখি তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি না যে আলটিমেটলি এখানে সামথিং বোঝাচ্ছে না সামবডি বোঝাচ্ছে। সামথিংকেও মনে হচ্ছে সামবডি আর সামবডিকে মনে হচ্ছে সামথিং। এই কমপ্লিকেশনে কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। তো বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করি আমরা। কারো উপরে ন্যস্ত করা, কারো উপরে মানে কোনো ব্যক্তির উপরে যদি ন্যস্ত করা বোঝায় সেক্ষেত্রে আমরা ইন্ট্রাস্টেটের সাথে টু ব্যবহার করব। আর ন্যস্ত হওয়া তার মানে কোনো ব্যক্তির উপরে কোনো কিছুর দায়িত্ব ন্যস্ত হওয়া যখন বুঝাবে তখন আমরা ইন্ট্রাস্টেটের সাথে উইথ ব্যবহার করব। এটাকে যদি আরেকটু ক্লিয়ার করি যে কোনো ব্যক্তিকে ব্যক্তির দায়িত্ব প্রদান করা সেক্ষেত্রে আমরা ইন্ট্রাস্টেড টু ব্যবহার করব। আর কোনো ব্যক্তিকে কোনো কিছুর দায়িত্ব প্রদান করা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ইন্ট্রাস্টেডের সাথে উইথ ব্যবহার করব। তাহলে কোনো কিছুর দায়িত্ব, কোনো কিছু মানে হচ্ছে কোনো বস্তুর দায়িত্ব, তাই না? আমরা যদি এক্সাম্পল গুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলটা আছে আই এন্ট্রাস্টেড হিম ড্যাশ ক্যামেরা। তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কিন্তু আছে ক্যামেরা। তার মানে ক্যামেরাটা কিন্তু একটা বস্তু। ক্যামেরাটা কি একটা বস্তু। তো আই এন্ট্রাস্টেড হিম ওকে ড্যাশ ক্যামেরা। সো এর আগে যদি আমরা একটা মাই বসাই বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। আই এন্ট্রাস্টেড হিম ড্যাশ মাই ক্যামেরা, রাইট? তাহলে আরেকটু বুঝতে ক্লিয়ার হবে যে এখানে কিন্তু আমার ক্যামেরা, এই দেখুন আমার ক্যামেরার তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সো কোনো কিছু ন্যস্ত হওয়া, কিসের ন্যস্ত হওয়া? কোনো ব্যক্তিকে কোনো কিছুর দায়িত্ব প্রদান করা, এটা বুঝালে আমরা কিন্তু ইন্ট্রাস্টেড উইথ ব্যবহার করি। সো এখানে কিন্তু আমার কি হবে? উইথ হবে। সো এখানে অনেক সময় আমরা কিন্তু একটু ভুল করে থাকি এইভাবে যে মাই দ্বারা তো ব্যক্তি বোঝাচ্ছে, যেহেতু মাই আমার, তো সেক্ষেত্রে তো এখানে টু হওয়া উচিত। কিন্তু না, আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটার অর্থটা কি দাঁড়াচ্ছে যে আই এন্ট্রাস্টেড হিম ড্যাশ মাই ক্যামেরা। তার মানে আমি কিন্তু তাকে আমার ক্যামেরার দায়িত্ব প্রদান করেছি। তো কোনো ব্যক্তিকে কোনো কিছুর দায়িত্ব প্রদান যখন বুঝাবে তখন কিন্তু আমরা উইথ ব্যবহার করব। বিষয়টা ক্লিয়ার? নেক্সট যদি দেখি আই এন্ট্রাস্টেড মাই ক্যামেরা ড্যাশ হিম। ওকে, আমার অবজেক্ট কি আছে? হিম। তো হিম মানে কি? কোনো ব্যক্তির উপরে আমরা দায়িত্ব অর্পণ করেছি। তার মানে আমি আমার ক্যামেরার দায়িত্বটা আমি ব্যক্তির উপরে দিয়েছি। সো কোনো ব্যক্তিকে যদি ব্যক্তির দায়িত্বটা প্রদান করি, ইট মিন্স হচ্ছে কারো উপরে যদি কোনো দায়িত্ব ন্যস্ত করি সেক্ষেত্রে আমরা কি হবে? টু হবে। সো আই এন্ট্রাস্টেড মাই ক্যামেরা টু হিম, এখানে কিন্তু টু বসবে। একইভাবে হি এন্ট্রাস্টেড ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি। আমি যদি এখানে দেখি যে হি এন্ট্রাস্টেড ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি এটা কি? দায়িত্ব, কর্তব্য। তার মানে কি এখানে উইথ বসবে। হি এন্ট্রাস্টেড উইথ দ্য রেসপন্সিবিলিটি। আর এখানে যদি বলি দ্য রেসপন্সিবিলিটি ওয়াজ এন্ট্রাস্টেড ড্যাশ হিম, তাহলে এখানে কি হবে? দ্য রেসপন্সিবিলিটি ওয়াজ এন্ট্রাস্টেড টু হিম। তো আমরা যদি নিচে আরো দুটো एग्जांपल আছে, এই একটা एग्जांपल, এই একটা एग्जांपल। প্রথমটা হচ্ছে কি গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। তারপরেরটা আছে দ্য চিলড্রেন ওয়্যার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ देयर আঙ্কেল। সো এই যে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য এই প্রবলেম দুটো আমাদের দুটো বিসিএস এ এসেছিল। অর্থাৎ 22তম বিসিএস এ এসেছিল এই উপরের প্রবলেমটা, 24তম বিসিএস এ এসেছিল এই নিচের প্রবলেমটা। শুধু বিসিএস না, আমি এই যে নিচের প্রবলেমটা আছে দ্য চিলড্রেন ওয়্যার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ देयर আঙ্কেল, এই প্রবলেমটা কিন্তু আমি বেশ কিছু চাকরির পরীক্ষায় দেখেছি। তো সেক্ষেত্রে এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তো আপনাদের জন্য রইলো যে আপনারা কমেন্টসে আমাকে এটার উত্তর দিবেন। অর্থাৎ আমি কমেন্টস চেক করব, চেক করে দেখব যার উত্তর কারেক্ট হবে তার উত্তরে অবশ্যই আমি রিঅ্যাক্ট করব, অর্থাৎ আমি জানাবো যে আপনার উত্তরটা হয়েছে নাকি হয়নি।
সো এই ছিল আমাদের ইন্টারেস্টেড নিয়ে আলোচনা। এছাড়াও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা টিচিং রুম দেখছেন, এই চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য মহৎ, সেক্ষেত্রে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।